তার শাস্তি হচ্ছে কি? এটা মনে হয় শাস্তি চলতেছে। আপনি কাকুকে শুরুতেই কাদায় নামালেন, এখনো বড় অপরাধ করছে। দেখেন, মাছ ধরবেন না, মাছ না কাঁকড়া, খাওয়ার জন্য যেতে হবে, উপায় নাই। দুদিন হলো সুন্দরবনের এই শুটকিপল্লীটি উঠে গেছে। দুবলার চরের আলোরকোল, খেজুরতলা, জামতলা থেকে শুরু করে মেহেরআলী, মাঝের কেল্লা, প্রতিটি শুটকিপল্লী উঠে গেছে। এখন এই জায়গাটি পুরোপুরি ফাঁকা, একেবারে ফাঁকা মাঠের মতো। আমরা রয়ে গেছি এখনও, অল্প কিছু মানুষ এখনও আছেন, তারাও বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। চলেন ভাই, বলে ঈদের চেয়েও বেশি আনন্দ না। এই যে বৃষ্টি দিল না, ওই বৃষ্টিতে, ঈদের দিন বৃষ্টি হয়েছে। এই দুবলা ঘাসের জন্যই তো এটা দুবলার চর হয়েছে। এই যে দুবলার ঘাস, এটাই বড় হয়ে যাবে হাঁটু সমান, কোমর সমান। ও ভাই, খালি চরে হাঁটতে কিন্তু বেশি ভালো লাগে। দুবলার ঘাসগুলো বড় হবে। এই যে চৈত্র বৈশাখ মাস থেকে শুরু হয় বৃষ্টি, এরপরে একদম আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত বৃষ্টি হয়। ততদিনে এই চরটি চেহারা বদলে যায়, সবুজ সবুজ হয়ে পড়ে পুরোটা। তারা কি চর চর পরিষ্কার করে বেড়াচ্ছে তারা? আমাকে তরকারিরা খুঁটি নিয়েছে। আরো 3 দিন। এই সেই খাল না, এখন পুকুর পুকুর লাগতেছে ভাই। হ্যাঁ, মনে হচ্ছে না যে জঙ্গলের মধ্যে। ও, এটা তো ওই যে আমাদের মামার ঘর না, এটা না মামার ঘর ওইটা। একটি মামা। হ্যাঁ, কাইন্তে মামা, শান্তি শান্তি। ও, শান্তি মামা, শান্তি মামাকে বলেন শান্তি। নাম বদল হয়ে যায় চরে এসে। ভাই, এখন যে কাঁকড়া পাটি খুঁজে তাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, আছে আছে, একটা দুটো আছে, দেখে আসছি। কি জিনিস? কি? ও, মরিচ না, এগুলো হোক, বড় হোক। এই ভাই, যারা পরে আসবে বর্ষায় তারা খাবেন না, চলেন। বর্ষায় যারা এই সাগরের এদিকে মাছ ধরতে আসেন কিংবা সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে আসেন, তাদের বাজার ফুরিয়ে গেলে এই জায়গাটি একটি চক্কর দিয়ে যান, কিছু না কিছু পেয়ে যান। তেল আনতে যাচ্ছেন? হ্যাঁ, চলেন চলেন। তেল ছাড়া আমাদের কোনো মস্তানি চলবে না কিন্তু। ডিজেল ছাড়া এদিকে কোনো উপায় নেই। আমাদের কাকু এবং সঞ্জয় দা দুজন মিলে তেল আনতে যাচ্ছেন, ফিরতে হবে তো। না হলে আমাদের ছোট ট্রলারে তেল আছে, আমরা চলে যাবো কিন্তু। হ্যাঁ, এই জায়গায় থাকে না, এখানে তাদের বাড়ি ঘর, এদের বাড়ি ঘর তো এখানে। কাকা কি করবেন? হ্যাঁ, ওদেরই জায়গা এটা। আমরা দুটোনায় আছি। ঘরটি কি ভেঙে ফেলবো আজকে, নাকি রাতে ভাঙবো, নাকি আগামী দিন সকালে ভাঙবো, সিদ্ধান্ত নিতে পারছি না। এদিকে একে একে আশেপাশের প্রতিটি ঘরই ভেঙে চলে গেছে। সিদ্ধান্তহীনতায় ভুগছি, তবে আবহাওয়া বলছে আমাদের দ্রুত ছাড়তে হবে এই এলাকা। ওই সময় একরকমের চেহারা, এই খালটা এখন একেবারে অন্যরকম। শুটকির সাবারগুলো সব এখানে ছিল। সুন্দরবনের এই অঞ্চলের প্রকৃতি মনে হয় মুক্তভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এখন অনেক দিন পর। মানুষের চাপ, নিঃসন্দেহে সেটি প্রকৃতি বনের উপর চাপ, তারপরেও মানুষেরও দীর্ঘদিনের অভ্যেস, পেট চলার ব্যাপার, রুটি রুজির জন্যই এখানে আসে মানুষ। এসব নিয়ে অনেক কথা হয়েছে, কথা হবে। এটাকে অনেকে অনেকভাবেই দেখেন। যারা বনপ্রেমী, যারা পরিবেশপ্রেমী, তারা মনে করেন এখানে মানুষ ঢোকার প্রয়োজন নেই। আবার
আমার কাছে মনে হয় যে মানুষ ছাড়া তো ইকোসিস্টেম না, বাস্তুসংস্থান না। বিশেষ করে সুন্দরবনে মানুষের আসা যাওয়া অনেক পুরনো। তো কাজেই মানুষকে নিয়েই এখানকার ইকোসিস্টেম, মানুষকে নিয়েই সাজাতে হবে এখানকার পরিবেশ। মানুষই বাঁচাবে সুন্দরবন, সেরকম পরিবেশ তৈরি করতে হবে। যাই হোক, আমরা ফিরে আসি সর্দারের ঘরে। চা রান্না হচ্ছে। আমাদের মাওলা ভাই দারুণ দুধ চা করছেন ইদানিং। 9 জন। উপস্থিত আছি এখন 6 জন। যাক, এখন চাপ তাহলে অনেক কম সংসারে। হ্যাঁ, 3 জন গেছি কাজে। শহীদুল কাকু, আলামিন আর আমাদের সঞ্জয় দাদা, সঞ্জয় দাদা। মাথা ফাটা সঞ্জয়। মাথা ফাটা সঞ্জয়। তাহলে এগুলো সব একটু পরে গোছানো শুরু করতেছেন না? দুইটা জিনিস খালি ইনট্যাক্ট রাখবেন ট্রলারে ওঠা রাখবেন, তো এক রান্নাঘর আর একটা হচ্ছে কি সোলার। হ্যাঁ, মানে চার্জ সিস্টেম। হ্যাঁ, চাল না দিতে বলতে হবে না। চার্জ সিস্টেম আর এই দুটো জিনিস ইনট্যাক্ট রাখবেন। বাকিটা রান্নাঘর ফাঁকা থাকবে, মাঝে মধ্যে চা ভাত না ফাঁকা হলে তো থাকবে, চা। অসুবিধা কি? হ্যাঁ, চা হবে। হ্যাঁ, চা হবে, ভাত না না দিই, কিন্তু ভাত না আমরা তো- এক দুই বেলা কম খেলাম, হ্যাঁ, ওটা ব্যাপার না। সমস্যা না। এদিকে আমরা বুঝতে পারছি যে আমাদেরও বিদায়ের সময় চলে এসছে। সবাই যে যার মতো করে কাজ করছেন, গুছিয়ে নিচ্ছেন চারপাশটা। এদিকে ওরে গাছ টেনে আনতেছে কেন? ও সঞ্জয় দা, তো গাছ আইতে চলে আসতেছে। বরে গাছ আনতেছে কেন? এই নারকেল গাছগুলো ও। শুয়োরে খুঁজে ফেলবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, এগুলো লাগাইছি তো। পাহারা দেওয়ার জন্য। এই চারিপাশে দিয়ে গেলে শুয়োর আর পাশে যাবে না। বুঝতে আবার কিছু পারছি। দুষ্ট মানুষ আছে, এই চার আবার তুলে নিয়ে আরেক জায়গায় রুলি তো হয় ও না। কি? মানে হ্যাঁ, এখন এই- বর্ষাকালে হয় এই বড়ই গাছগুলো হ্যাঁ। এই গায়ে দিয়ে গেলি ও মানুষগুলো এই কষ্টের ভয়তে খামোকার দরকার কি? ও, যেখানে একটা বোরের গাছ তো আনে রাখছে। ও ও ওই পাশেও আনিছে, দেখছেন, পিছনে- এই যে পিছনে বোরের গাছে ডাল টাল আনিছে। নিয়ে এসে রেখে দিছে। এই যে পিছনে- তাহলে আমরা ঘর ভাঙবো কখন? আমরা রাত্রে ভাঙবো। রাত্রে। আর ওই যে ঘর ভাঙতিছে ওকে জাতি হয় না। ও, বড়ই গাছ। বুঝতে পারছি। গাছ আনিলাম 6টা, হ্যাঁ, বাসায় রাখতে পারিছি 2টারে। যাক, লেগে গেছে তো গাছগুলো। এই বর্ষায় আর একটু সুন্দর লেগে যাবে। বড়ই গাছ দিয়ে তুলি, আবার গিরা বেড়াও দেয়া লাগবে। হ্যাঁ, তা আমাদের কাকু চলেন আমরা একটু জঙ্গল মারে আসি। হবে না? রাতের বেলা যখন এটা ভাসবে, আজকে রাত্রে তো আমরা ঘুমাবো না আর। ট্রলারে উঠে সব লোড দিয়ে তারপরে বের হয়ে ঘুমাবো। ঠিক আছে, যখন বন্যা জোয়ার হবে ওই সময় ট্রলারটা এখানে সেট করে মালামাল টুক করে উঠে আমরা বের হয়ে যাব। ঠিক আছে, আমরা স্বাধীন হয়ে যাবো। না, বেতন হলেই হাত লাগানো যাবে, অসুবিধা নেই। গামছা বাজায় বেঁধে বেতনেরটা ও চলবে না, ও চলবে না। চলবে? এখানে বেতন যদি নিতে হয় কাজ বাজ ঠিক মতো করা লাগবে। তো করবো তো, হাজিরা ঠিক মতো না দিলে বিলাদার মতন টাকা ব্যাগ হিসেব করে দিয়ে লাগবে। ফেরত দেওয়া লাগবে, হিসাব হয় এরকম। হয়তো বুঝছো না, তা আপনি এখন পর্যন্ত 1 টাকাও দেননি, আপনি ফেরত নেবেন কি? ও দেওয়া হিসেব কিতাব না করলে হওয়া যাবে। আমরা হলাম কাকুর কর্মচারী হব আজকে, এগুলো সব উঠাবো। ওই যে আমাদের জাহাজ, মাদার ভেসেল, হ্যাঁ, এই সফরের মাদার ভেসেল। যান জান্নাত। হরমুজ প্রণালী আসছি। হাই, হুম, সেটাই হরগজা। কাকু ওই পলিথিনে কি আমাদের কিছু ঢাকা? ওই যে মরিছে কি না? কালীলতা, মাছ মরে গেল কেন? কালীলতা, হরগজা। বাটা হচ্ছে। চলো, এখনো পানি নামতেছে। এই জঙ্গলটা একটু শান্তি পাবে আগামী কয়েক মাস। হাঁটতেছে। আসলেও ঘুরবে না, আর দেখা যাক আসে কিনা। আলামিন! ও
আইসো আইসো। মানুষেরা চলে গেছে, বন্যপ্রাণীরা বেরিয়ে এসেছে। কি শান্তি! একটা গল্প আমি শুনি বা মাঝে মাঝে বলি আপনাদেরকে, সেটি হচ্ছে বানরের বিচার। বানরের একটি বিচারও নজরে পড়লো, একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। কি হয়েছে? গেন্দাম বাদিছে এই ভাগ করে খা বাবা বিরাট ঝগড়া করতেছে। হ্যাঁ, ওরই আছে বিরাট ঝগড়া লাগছে। দেখেন দেখেন, বিরাট ঝগড়া চলতেছে। দেখো, গ্রুপ হয়েছে ভাই এখানে একটা গ্রুপ ফেইং আর একটা গ্রুপ ফেইং সবাই এক গ্রুপে সবাই কি এটা মনে হয় শাস্তি চলতেছে। হায় হায়, সবাই মিলে একজনকে মারতেছে না? হায় হায়, এখনো বড় অপরাধ করছে। দেখেন, এই যে সবাই আসছে, দেখেন না? সরকারে না হচ্ছে কথা ওকে উঠতে দেবে না এখানে আর। এই যে আমি সেদিনই গল্পটা শুনলাম, গল্পটা বললাম আমাদের দর্শকদেরকে। হ্যাঁ, এই যে নিচে যেটা নেমে আছে না, এর শাস্তি হচ্ছে, ওকে আর উপরে উঠতে দেবেন। এই যে সবাই চলে আসছে, হাবিজুল সর্দার। হ্যাঁ, হাবিজুল সর্দার ওই পানিতে দাঁড় নেমে দাঁড় তার শাস্তি হচ্ছে। উপরে সানগ্লাস দেখতেছি তোকে আমি ও সামনে আছে চালিয়ে আমি চালিয়ে আল্লাহ, পাওয়ার বলছি আমরা নেগোশিয়েটটা করে দেই যাক, ওরা মারামারি করুক, আমরা যাই। ওরে একবার চিহ্নিত করে রাইছে ও বাড়ি থাকতে ভাই, আপনি কাকুকে শুরুতেই কাদায় নামালেন। নামেন ওই যে কাকু কাদায়। কাজের ছেলে না হ্যাঁ, কাকু আর আসতে হবে না, আমরা কাদা ভেঙে নামতেছি। কাকু হ্যাঁ, বলতে দাও। সম্ভবত এখন ভাটা হচ্ছে, আমরা নেমে যাব। ভাবছিলাম যে কাদায় নেমে ট্রলারে গিয়ে উঠবো, কিন্তু আলামিন, শহীদুল কাকু ওনারা বলছিলেন যে পানি খুব তাড়াতাড়ি নামছে না। হ্যাঁ, জোগাড়গুন চলছে বেশিক্ষণ, ফলে তারা ট্রলারটিকে আরও এগিয়ে আনার চেষ্টা করছেন। আমরা সরাসরি ট্রলারে উঠবো। ওই পাশের চরটার নাম হচ্ছে ডিমচর। আপনি আমার সাথে শত্রুতা করতে পারেন খাওয়ার মাছ ধরতে পেরেছে ওরা, অথবা কাঁকড়া। ওই যে দেখো, তারা মাছ ধরতে যাচ্ছে। ওই পার দিয়ে চরের কুল দিয়ে মাছ ধরবে। তো এদের ভয় ডর আছে কিছু? মাছ ধরবেন না, মাছ না কাঁকড়া। ওকে, এখন খাওয়ার জন্য যেতে হবে, উপায় নাই। মার্চ মাসের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই কয়েকটি মাস এই অঞ্চলে মানুষ খুবই কম থাকে। বিশেষ করে জুন, জুলাই, আগস্টে তো এদিকে সাধারণ মানুষের আশায় নিষেধ। চুরি করে যারা আসেন তারা ছাড়া এই অঞ্চলে মানুষ থাকে না, যে কারণে বনের উপরে চাপ বেশ খানিকটা কম পড়ে। যদিও চোরা শিকারীরা বা চুরি করে যারা মাছ ধরেন তারা এখানে আসেন, এই অঞ্চলে এসে লুকিয়ে থেকে সুন্দরবনের উপর অত্যাচার করে। এর বাইরে সুন্দরবনটা দারুণ সুন্দর লাগে। এই যে মানুষেরা চলে গেছে, দেখছেন নিশ্চয়ই কত প্রশান্তি নিয়ে একেবারেই নিরাপদে বসে আছে হরিণের দলটি। হরিণের দল, বানরের দল, অন্যান্য যে পাখিগুলো রয়েছে সেগুলো এই সময় বেশ প্রশান্তিতে থাকে। পুরো পরিবার নিয়ে আছে এখানে। এত সুন্দর, ওপরে বানর ডিউটি দিচ্ছে এখানে ভাই। রং, হ্যাঁ, যখন চর থেকে মানুষেরা চলে যায়, জেলেরা চলে যান, এই অঞ্চলটি বেশ ফাঁকা হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, এবং সেই সময়টি অসম্ভব সুন্দর লাগে। বন্যপ্রাণীরা নিজেদের মতো বের হয়ে পড়ে। এখানে নানা জাতের পাখি রয়েছে, সেই পাখি
পাখির ঝাঁক নিরিবিলি ঘুরে বেড়ায়, হরিণের পাল দৌড়ে বেড়ায়, কখনো কখনো বিশ্রাম নেয়। বক হরিণ মিলে ঝিলে আছে। চলতে চলতে আরেকটি হরিণের ঝাঁক দেখছি। আমরা ট্রলারের গতি একদম কমিয়ে দিয়েছি। সুন্দরবনের হরিণগুলো দেখতে দারুণ লাগছে। আপনারাও দেখুন আগামী কিছুক্ষণ। ধীরে ধীরে চলতে চলতে আমরা দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছিলাম, বন্যপ্রাণীদের চলাফেরা দেখছিলাম। এখন প্রায় চলে এসেছি জামতলার কাছাকাছি। জামতলায় আমরা বিরতি নিব। সুন্দর পরিবেশ। জামতলার শুটকি পল্লীটি ফাঁকা হয়ে গেছে, কাজে এই জায়গাটিও এখন নিরিবিলি। এদিক দিয়ে নামা যাচ্ছে কাকু, বান্দরের মতো করে নেমে যাওয়া যাবে এদিক দিয়ে। যাবে না নে? তাহলে না নামলি, এখন ওই জঙ্গলে নামা রিস্ক। রিস্ক না কাকু? খুব রিস্ক। আমি চলে যেতে পারবো এখান থেকে। তুমি পারবা? হ্যাঁ, আমি বেলাত ভাই ছোট ভাই। আলামিন বসি টসি বার করে দাও। আয় পাখি লজ্জায় চল ঘাটে চল, দাঁড়িয়ে থাকিস না রে মুন্সি পা মা ছিলে যাবে কিন্তু। আমি এখানে বসে থাকি। হ্যাঁ, এখানেই থাকো, এখানেই থাকো। আমরা যেন সেই আগের সময়ে চলে গেছি। মানে আমরা যখন সুন্দরবনের দস্যুতা নিয়ে কাজ করতাম, লুকিয়ে চুরি করে ভীষণ ঝুঁকি নিয়ে চলাফেরা করতাম সুন্দরবনের গহীনে গহীনে, তখন এরকম নিরিবিলি সুন্দরবন পেতাম। আমাদের আশেপাশে কেউ থাকতো না, কেউ আমাদের আশেপাশে আসতোও না ভয়ে হয়তো। তো সেই সময়টির কথা মনে পড়ছে। আমরা আগামী 1-2 দিন এখানে থাকবো, এই অঞ্চলে থাকবো, নিরিবিলি ঘুরে বেড়াবো, রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে ফিরবো লোকালয়ের দিকে। আমার কাছে মনে হচ্ছে যে এই সিজনটি দীর্ঘ হয়ে গেল, ব্যাপ্তিতেও কম ছিল না। আশা করি আপনারা উপভোগ করেছেন। কোনো পরামর্শ যদি থাকেন জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন পর্ব নিয়ে। আমরা এই অঞ্চলে মাছ ধরবো, রান্নাবান্না করব, দারুণ উপভোগ করব। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। এক জায়গা টু মেঘ।